ছলিমাবাদের আলমের চায়ের দোকান, যেখানে চা চুমুকে জমে ওঠে রাজনীতি ও সম্প্রীতির আড্ডা। নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর টিভি সত্যের সন্ধানে সবসময় আপনার পাশে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মুতি মার্কেট। সাত সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই মার্কেটের একটি নির্দিষ্ট দোকানে মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকে। দোকানটি আর কারও নয়, স্থানীয় পরিচিত মুখ মোহাম্মদ আলমের। তবে এটি কেবল একটি সাধারণ চায়ের দোকান নয়, বরং এটি এখন স্থানীয় রাজনীতি, সমাজনীতি আর সাধারণ মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করার এক অঘোষিত পাবলিক পার্লামেন্ট। সব শ্রেণী পেশার মানুষের মিলনস্থল। মোহাম্মদ আলমের চায়ের দোকানের প্রধান বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্যময় আড্ডা। এখানে যেমন দেখা যায় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের, তেমনি দেখা যায় দিনমজুর, কৃষক, শিক্ষক কিংবা তরুণ শিক্ষার্থীদের। সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যার ক্লান্তি মেটাতে সবাই এখানে ভিড় জমান। দোকানে আগত কাস্টমারদের সাথে কথা বলে জানা যায়, আলমের হাতের গরম চা আর তার অমায়িক ব্যবহারই মানুষকে এখানে বারবার টেনে আনে। রাজনীতির মাঠের তপ্ত আলোচনা থেকে শুরু করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড সবই স্থান পায় এই চায়ের আড্ডায়। উপস্থিতি ও পরিবেশ। সরেজমিনে মুতি মার্কেটে গিয়ে দেখা যায়, দোকানের বেঞ্চগুলোতে বসা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। একদিকে যেমন চলছে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক আলাপ, অন্যদিকে সাধারণ মানুষ আলোচনা করছেন নিত্যপণ্যের দাম কিংবা কৃষিকাজ নিয়ে। দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলম বলেন, আমি চেষ্টা করি সবাইকে হাসিমুখে সেবা দিতে। আমার দোকানে কোনো ভেদাভেদ নেই। নেতা থেকে শুরু করে সাধারণ শ্রমিক সবাই আমার কাছে সমান। মানুষ এখানে এসে একটু স্বস্তি পায়, কথা বলে মন হালকা করে, এটাই আমার সার্থকতা। স্থানীয়দের অভিমত। মুতি মার্কেটে নিয়মিত আসা কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে মানুষ যখন ঘরকুনো হয়ে যাচ্ছে, তখন আলমের এই চায়ের দোকানটি সামাজিক বন্ধন টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করছে। এখানে এসে একে অপরের খোঁজখবর নেওয়া যায়, যা গ্রামবাংলার ঐতিহ্যবাহী আড্ডার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। চায়ের কাপের ধোঁয়া আর জম্পেশ আড্ডায় মুখর মোহাম্মদ আলমের এই দোকানটি এখন ছলিমাবাদের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।